রোদটা একদম মুখে এসে লেগেছে, একদম মানে পুরো মুখ আমার ঝাঁঝলা করছে। ট্রেন থেকে নেমে তো আমার একদম সফট লেগে গেছিলো, এত পরিমাণে গরম, গোটা গা হাত আমার জ্বালা করছিল। তো ট্রেন আমার লেটে ঢুকেছে, ট্রেন এসেছে প্রায় 2:50 বেজে গেছিলো। তারপর ওখান দিক থেকে বাসে, আর যেহেতু বিকেলের পড়তি রোদ না, আমার জন্য বিশাল কষ্ট হচ্ছিলো। তারপরে মামু আবার এখান থেকে আমাকে আনতে আসছিলো, যেহেতু বাপি কাজে গেছে। আর আমার এত তাড়াতাড়ি ব্যাক করার একটাই কারণ, আমাদের গ্রামে শীতলা পুজো আছে, তো সেই জন্যই আমি তাড়াতাড়ি ব্যাক করেছি। আর মানে শীতলা পুজো এতটা কাছে চলে আসছে যে আমি মানে ট্রেন থেকে নেমেই মানে ট্রেন জার্নি করে আমি দোকানে চলে এসেছি মার্কেটিং করতে। আর এই দেখো দাদা রেডি, জল আনতে যাবে, কিন্তু বাঁক আছে, ব্যাগ আছে, মানুষ গায়েব। আর এখানে তাথই দেখো কত সুন্দরভাবে ঘুমোচ্ছে, ওই ঘুম পাড়াচ্ছে। আর আমি 1 মিনিট ঘরে ঢুকেছি, দাদা দেখলাম বেরিয়ে যাচ্ছে, তাই আমি পেছন থেকে আর ডাকিনি, কারণ এইসব শুভ কাজে পেছন থেকে ডাকাটা উচিত নয়। আর সবাই অপেক্ষায় আছে কাল